প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার রাত অথবা দিনে, শুক্রবার রাত অথবা দিনে আল্লাহ পাকের মেহেরবান দয়ালু আল্লাহর তিনটি ছোট্ট গুণবাচক নাম যারাই পড়বে তারাই সৌভাগ্যবান হবে। সৌভাগ্যবান আল্লাহর বান্দাবান্দি যারা, তারাই এই আমলটি করার সুযোগ পাবে। প্রিয় দিনী ভাই ও বোন, শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন, সুযোগ করতে পাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনেক নাম আছে, এর মধ্য থেকে শুধু তিনটি নাম যদি পড়তে পারেন, নিয়মটি সুন্দর করে বলে দিব, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন করে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য নসিব করবেন। বিশেষ খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন। শুধু তাই নয়, আপনার যত বিপদ মুসিবত আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরিবারের অশান্তি কলহ দূর করে পরিবারের সুখ শান্তি দিবেন, আয় রুজিতে বরকত দান করবেন। যাদের সন্তান নাই সন্তান দিবেন, যাদের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার সকল হাজত পূরণ করবেন, আর পরকালে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার আছে। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাই করতে পারবেন। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েজ চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। পবিত্র জুমার দিনটি অত্যন্ত দামি। আমাদের মুসলমানদের বছরে দুইটি উৎসব, একটি হলো পবিত্র ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন এই দুই ঈদ থেকেও বেশি দামি হলো জুমার রাত দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন, অসংখ্য বান্দাদের হাজত পূরণ করেন, ভাগ্যটা পরিবর্তন করে সৌভাগ্য নসিব করেন। শুধু তাই নয়, অসংখ্য জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করান। সুবহানাল্লাহ। এই জুমার দিন কতটা দামি, জুমা সম্পর্কে কোরআনের মধ্যে সূরাও আছে, আয়াতও আছে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, হাদিসের মধ্যে জুমার দিন সম্পর্কে কতটা দামি বোঝাতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রিয় সাহাবীরা, জুমার দিনের এত মর্যাদা। আমার সাহাবীরা শোনো শোনো, সূর্য উদয় হয়, সূর্য উঠে যত দিন আছে, সব থেকে দামি মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। এই পবিত্র জুমার দিনে খুলিক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, 300 বছর কান্না করে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। আদম হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করেছেন যে দিনটিতে, সে দিনটি হলো পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। এই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার রাত দিনে আল্লাহ পাকের প্যারা বান্দারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিবেন। এজন্য আজ শুক্রবার জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন, আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক তিনটি নাম পড়ুন। আল্লাহ তাআলা কোরআনে সম্পর্কে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডাকের সাথে সাথে জবাব দেই। আমার বান্দারা আমি আল্লাহর কাছে এই নামগুলা পড়ে পড়ে আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ইমানদার আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহর নাম ধরে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান, আল্লাহ দিবেন, এটা কোরআনের কথা।
আল্লাহ পাক কোরআনে আরো বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ বান্দাদের অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যে জনপদবাসী, যে পরিবার, যে সমাজ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে ইবাদত করবে, জিকির করবে, আল্লাহর নাম ধরে ধরে ভয় করে করে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল ঈমানদার নারী পুরুষদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। আল্লাহু আকবার। যা চাইবেন আল্লাহ তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকাতে অনেকগুলা কথা বললাম। আজ জুমার রাত দিনে, শুক্রবার রাত দিনে যখনই সুযোগ পাবেন মা বোনেরা, আমার ভাইয়েরা, সবাই আল্লাহ পাকের তিনটি নাম পড়বেন, কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই আমলটি করার আগে প্রত্যেক নারী পুরুষ সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকায় ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন নবীর তরিকায়। নবীর তরিকায় সুন্দর করে ওযু করলে দুইটি পুরস্কার। এক নাম্বার, আপনার ওযুর পানির সাথে সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল হাসরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু করা যখন শেষ হয়ে যাবে, শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকে একবার কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। আবারও বলছি, আমলটি জুমার রাত দিনে যে কোনো সময় করতে পারেন। জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার বললে 5টি পুরস্কার আল্লাহ দিবেন, কোরআনে ওয়াদা করেছেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন,
আমার মুসলিম ভাইয়েরা সবাই তারপরে 3 বার মোহাব্বত ভালোবাসা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাকের যে 3টি নাম পড়বেন, শ্রেষ্ঠ গুণবাচক সুন্দর নামটি চুপি চুপি 3টি নাম পড়বেন, প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। প্রথমে আপনি যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার পরিবারের সকল অশান্তি দূর করে পরিবারের শান্তি দিবেন। আপনার ব্যক্তিগত জীবনে যত অশান্তি আছে দূর করে আল্লাহ পাক শান্তি দিবেন। আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে সব জায়গায় শান্তি দিবেন। সেই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 11 বার পড়বেন। আল্লাহ পাকের নামটি হলো আসসালামু, আসসালামু, আসসালামু। এই নামটি 11 বার পড়বেন। দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবেন, প্রশস্ত করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিকে বারাকা দান করবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, ধনী হয়ে যাবেন। 2 নম্বর আল্লাহ পাকের নামটি 11 বার পড়বেন। আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটি হলো আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর শ্রেষ্ঠ 3 নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আপনার পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, আসমান পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 3 নম্বর শ্রেষ্ঠ নামটি হলো আল গফফারু, আল গফফারু। চোখের পানি ছাড়বেন আর পড়বেন আল গফফারু, আল গফফারু। সব গুনাহ কবিরা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন খাঁটি তওবার নিয়তে এই নামটি যদি পড়তে পারেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন বলে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। এই মুনাজাতে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি সবার জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, দুনিয়া এবং আখিরাতের আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সকল বিপদ থেকে মুক্তি চাইবেন, সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ শুক্রবার রাত দিনে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।